এখন আমরা 9 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 9 নম্বর প্রশ্ন, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এখানে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 21:16:12। কত? 21:16:12। তাহলে এখানে সরাসরি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে আমরা কিভাবে সমাধান করব? তখন আমাদের প্রথম কাজ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাথে একটা একটা চলক ধরে নিব। কি নিব? অনুপাত যেটা দেওয়া আছে এটার সাথে আমরা একটা একটা চলক ধরে নিব। যেমন দৈর্ঘ্য ধরে নিব 21x, প্রস্থ ধরে নিব 16x, আর উচ্চতা ধরে নিব 12x। ওকে, তারপর সূত্রটা আমরা একটু আগে আলোচনা করছি। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 2 × AB + BC + CA, আর কর্ণ নির্ণয় সূত্র √a² + b² + c², এবং আয়তন নির্ণয় সূত্র হচ্ছে ABC। ABC কে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। ওকে, তো দেখো প্রথমে আমরা ধরে নিই 9 নম্বর প্রশ্ন। কেমন? ধরি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান 21x সেন্টিমিটার। প্রশ্নে যেহেতু সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটার ধরে নিছি। ওকে, প্রস্থ সমান 16x সেন্টিমিটার, উচ্চতা সমান কত? 12x সেন্টিমিটার। বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ধরে নিছি। এখন দেখো প্রশ্নে কি আছে বলছে, এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য কত? 87 সেন্টিমিটার দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য সমান 87 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে ধরে নিয়েছি, আর প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। ওকে, এখন এই কর্ণের দৈর্ঘ্যের জায়গায় আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র অ্যাপ্লাই করব। কর্ণের দৈর্ঘ্য সূত্র কত? √a² + b² + c²। ওকে, তাহলে সুতরাং ভালো করে বুঝো, এই কর্ণের দৈর্ঘ্যের জায়গায় আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র অ্যাপ্লাই করতেছি। √a² + b² + c²। a কে দৈর্ঘ্য, b কে প্রস্থ, c কে উচ্চতা। তাহলে স্কয়ার অর্থাৎ 21x হোল স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 16x হোল স্কয়ার প্লাস c স্কয়ার অর্থাৎ 12x হোল স্কয়ার। বলো ঠিক আছে কিনা? তাহলে কর্ণের দৈর্ঘ্যের জায়গায় আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র দিয়ে দিছি, সমানের সমান 87 বলো ঠিক আছে? তাহলে বা স্কয়ার রুট যেভাবে আছে সেভাবে, অথবা আমরা স্কয়ার রুটকে অপর দিকে নিয়ে যাই। বলো রুট অপর দিকে গেলে কি হয়? স্কয়ার হয়। রুট অপর দিকে গেলে স্কয়ার। তাহলে এখানে কাজ করো, 21 স্কয়ার দিলে কত? 441, আর x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। 21 স্কয়ার দিলে 441, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, প্লাস 16 উপর স্কয়ার দিলে 256, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, প্লাস 12 উপর স্কয়ার দিলে 144, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। ওকে, ইজ ইকুয়াল টু, দেখো এই যে রুট আছে অথবা স্কয়ার রুট আছে, এটা আমরা লিখি না, তাহলে এটা এদিকে চলে আসলে কি হবে? স্কয়ার হবে। ওকে, বুঝছো কিনা? রুট অপর দিকে গেলে স্কয়ার হবে। এবার আসো এখানে আমরা যোগ করি 441 x স্কয়ার যোগ 256 x স্কয়ার যোগ 144 x স্কয়ার। তাহলে কত হয়? 256 আর 144 মিলে 400, 400 আর 441 841। কত? তাহলে 841 x স্কয়ার ইজ ইকুয়াল টু 87 স্কয়ার। 87 উপর স্কয়ার দিলে কত জানো? 7 7 49, 9 হাতে আছে 4, 7 8 56, 56 2 112, 112 স্যার 116, 116 6 হাতে আছে তোমার 11, আর 8 8 64, 65 75। তাহলে কত? 7569। ওকে, এবার আসো তাহলে বা x স্কয়ার যেভাবে আছে এভাবে রেখে দিলাম। বলো 841 কি আকার আছে? গুণ, এটা আসলে কি হবে? ভাগ। তাহলে 7569 ভাগ 841। এবার আসো তাহলে বা x রেখে দিলাম। বলো তো স্কয়ারের দিকে আসলে কি হবে? রুট হবে। তাহলে 7569 কে 841 দ্বারা ভাগ করো, কত হয়? 9 হয়। তাহলে আমরা দিলাম 9। বলো বুঝছো? বাকিটা দেখো পাশে দেখা দিয়েছি, খেয়াল করো। তাহলে বাকিটা আমরা পাশে দেখা দিয়েছি, একটু সবাই মনোযোগ দাও। তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু, বলো 9 এর বর্গমূল কত? 3। তাহলে x এর মান পাইছি আমরা কত? 3। এবার দেখো তুমি x এর জায়গায় মান বসিয়ে দিলে দৈর্ঘ্য পাবে, প্রস্থ পাবে, উচ্চতা পাবে। তাহলে সুতরাং অথবা অতএব দিতে পারি আমরা, অতএব দৈর্ঘ্য সমান কত? বলো 21x। তাহলে 21 × x, 21 × x, x এর মান কত? 3 না?
3 কাজ করলে কত হবে 3 21 63 সেন্টিমিটার। বলো বুঝছো কিনা সবাই? তাই দৈর্ঘ্য হচ্ছে আমাদের 63 সেন্টিমিটার। এবার প্রস্থ বাইর করে একইভাবে প্রস্থ কত হবে বলো 16x, তাহলে 16 ইন্টু x, x এর মান হচ্ছে 3, কাজ করলে 3 16 48 সেন্টিমিটার। আর উচ্চতা কত বলো 12x, কেমন? তাহলে উচ্চতা সমান 12x মানে 12 ইন্টু x, x এর মান হচ্ছে 3, 3 12 36 সেন্টিমিটার। বলো তো সবাই বুঝছো কিনা? তাহলে আমাদেরকে আয়তকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কি বের করতে বলছে? আয়তকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব একই। তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? 2 × AB + BC + CA। তলের ক্ষেত্রফল কত? 2 × AB + BC + CA। তো দেখো এখন আমরা সূত্র দিয়ে মান বসিয়ে দিব, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। সুতরাং তলের ক্ষেত্রফল, সুতরাং তাহলে সমান 2 × AB, এ কত দৈর্ঘ্য না 63, বি কত বলো 48, তাহলে 2 × AB + BC, বি কত 48 আর সি কত বলো 36, তারপর কত CA, সি কত 36 আর এই কত বলো 63। বলো সবাই বুঝছো কিনা এই পর্যন্ত? সমান যেভাবে আছে এভাবে, 2 যেভাবে আছে এভাবে। বলো 63 × 48 কত হয়? 3024। ওকে, প্লাস 48 × 36 কত 1728 প্লাস 36 × 63 কত 2268। ওকে, এবার দেখো তাহলে 2 যেভাবে আছে এভাবে, এখানে কোনো কিছু নেই মানে কি আছে গুণ, এই সবগুলো যোগ করে দাও কত হয় 8 8 16, 16 সাইডে 20, 20 শূন্য হাতে আছে 2, 2 6 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 2 হাতে আছে কত 1, 1 আর 2 3, 3 এর সাথে 10 কত হয় 7020। ওকে, তাহলে সবগুলোকে যোগ করলে হয় 7020। এবার গুণ করে দাও 2 × 7020, তাহলে কত হবে 20 × 40, 7 × 14 নাকি 14040। বলো ঠিক আছে? তাহলে আমাদেরকে তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তলের ক্ষেত্রফল হলে কি হবে? ক্ষেত্রফল বললে বর্গ, আর একক যেহেতু এখানে সেন্টিমিটার আছে তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার। বলো সবাই বুঝছো কিনা? তাহলে আমাদেরকে বলছে তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা তলের ক্ষেত্রফল পাইছি কত 14040 বর্গ সেন্টিমিটার। বলো বুঝছো না?